মালটা দিয়েও যে এত মজার একটা ডেজার্ট বানানো যায় আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। প্রথমবার বানিয়ে যখন নিজে খেয়েছি তখনই ডিসাইড করেছিলাম যে আমার ভিউয়ার্সদের সাথে এটা অবশ্যই শেয়ার করব। এই ডেজার্টটা এত বেশি মজা হয়, আপনি চাইলে যে কোনো ধরনের অনুষ্ঠানে এটা ডেজার্ট হিসাবে রাখতে পারেন। মেহমানরা কিন্তু চমকে যাবে আপনার এই আকর্ষণীয় ডেজার্ট দেখে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি 2টা মালটা নিয়ে নিয়েছি। তো এখন একটা মালটাকে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব, আর তারপর একটা অংশকে আমি এরকম চামচ দিয়ে আলতো হাতে যে মাঝখানের অংশটা আছে ওইটা আলাদা করে নিব। আর মালটার যে খোসাটা আছে ওইটা কিন্তু এরকম একটু বাটি টাইপের হয়ে যাবে। তো আমি এরকম 3টা বাটি নিয়েছি আর 4টা ভিতরের অংশ নিয়েছি। তো এখন আমি যে ভিতরের মালটার অংশটা আছে ওইটাকে একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। এই 4টা স্লাইসকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিব। তো মালটার অংশগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি একটা ডিম অ্যাড করে দিব। তারপর এখানের মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে, তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর তারপর এখানের মধ্যে আমি সামান্য একটু পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর তারপর এখানের মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব কনডেন্স মিল্ক। চাইলে কিন্তু এখানে চিনিটাও অ্যাড করা যাবে, তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো এখন আমি ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে এটাকে সামান্য কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড হতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব অল্প সময় এটা ব্লেন্ড হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে, আর এটা কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো তারপর এটাকে আমি ছেঁকে নিব। এটাকে ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে মালটার মধ্যে কিন্তু অনেক আঁশ থাকে, তো ওইটা বের করার জন্যই কিন্তু এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে এটাকে খুব ভালো মতো ছেঁকে নিচ্ছি, আর আঁশ কিন্তু অনেক বের হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এরকম করে আমি সবগুলোকেই এরকম ছেঁকে নিব। তো পুরো বাটিটাই কিন্তু ভরে গিয়েছে। তো এখন আমি যেই কাপগুলো বানিয়েছিলাম মালটার খোসাটা দিয়ে ওইগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব, আর সাথে একটা বাটিও নিয়েছি কারণ এগুলোতে কিন্তু আরও বেশি পরিমাণে হয়েছে। তো সবগুলোতে ফিল আপ করে দেওয়ার পর উপরে ডেকোরেশনের জন্য আমি মালটার যে খোসাটা আছে ওইটাকে গ্রেটার দিয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এর ফলে উপর দিয়ে দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। তো আমি সব সাইডে কিন্তু এরকম একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে করে দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এগুলো কিন্তু একদম রেডি। তো এগুলোকে এখন আমি বেক করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, আর তারপর এখানের মধ্যে 3 কাপ পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আর এখন এই স্ট্যান্ডের উপরে যে প্লেটটা আমরা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। আর তারপর এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলে কিন্তু এনাফ, খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। তো এখন আমি এটা ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে। তো তার মানে কিন্তু আমাদের এই ডেজার্টটা একদম রেডি হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ফ্রিজিং করেছি, এর ফলে কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা খেলে অনেক বেশি ভালো লাগবে। তো এখন এটাকে সার্ভ করলাম, আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা। বাচ্চারা দেখলে তো অনায়াসে এটা খেয়ে ফেলবে। তো এটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এটা ট্রাই করতে পারেন। আর আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর জমেছে, সেটাও কিন্তু বুঝতে পারছেন। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।